লেখক আবুল বাশার। তিনি একসময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পৃথিবীতে আসবেন না, তার গান বাঙালির ঘরে ঘরে বাজছে, এটা বলেছিলেন তিনি। এবার তা যে বাজছে ঘরে ঘরে না হলেও অলিতে গলিতে যে ওই ফাইল চোর বাজছে, আর নাইট ক্লাবগুলোতে যে হাম্বা হাম্বা বাজছে, সেটা তো আমরা শুনতে পাচ্ছি। আর আবুল বাশারের মতো বুদ্ধিজীবীরা তারা নতুন কোনো সুর খুঁজছেন কিনা এই বদলে যাওয়া সময়ে, নতুন করে গুনগুন করে নতুন সুর ভাজছেন কিনা, সেটাও আমরা বোঝার চেষ্টা করছি। অবশ্য তিনি নিজেই জানিয়েছেন এ সমস্ত ব্যাপারে নাকি তার মনের মধ্যে কোনো রকম বিভ্রান্তিই ছিল না। কেন তিনি কাছে গেছিলেন সেটাও বলেছেন, আর তার বদলে কি পেয়েছেন, কিভাবে পেয়েছেন সেটাও বলেছেন। তিনি যখন কাছাকাছি হয়েছিলেন, মানে ঘনিষ্ঠ হয়েছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বলেছিলেন যে তার সঙ্গে থাকলে ফুল পাবেন, ফল পাবেন না। ভাবছেন তো কোড ওয়ার্ড নাকি? প্রায় সেরকম। এক্ষেত্রে ফুল কি আর ফল কি এটাই ভাবছেন। আবুল বাশার সেটাও ডিকোড করে দিয়েছেন। তিনি জানিয়েছেন ফুল হচ্ছে রাজ্য সরকারের দেওয়া সম্মানগুলো, অর্থাৎ তৃণমূল ঘনিষ্ঠ হলে তবে এই সম্মানগুলো পাওয়া যায়। তিনি যেগুলো পেয়েছেন তার মানে সেইভাবেই। আর ফল হচ্ছে ছেলে মেয়েদের চাকরি, যা তিনি আদায় করতে পারেননি। মানে তিনি এগুলো আদায় করার কথা ভেবেছিলেন। ভাবুন কাণ্ড, ছেলে মেয়েদের চাকরির জন্য যে মুখ্যমন্ত্রীর সুখ্যাতি করা, সেটা আমরা তখন বুঝতেই পারিনি। ফলে আমরা তখন পর্যন্ত একরকমভাবে ভাবতাম, আজকে অন্যরকমভাবে তারা যখন ভাবছেন তখন তাদের ভাবনার জায়গাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তাই জন্যেই বলছি, বুদ্ধিজীবী হইতে সাবধান। উনি বলেছেন একটা কথা, এটা আমি বলতে পারি, কোনো অসুবিধা নেই। সেটা হলো যে ফুল আপনি পাবেন, ফল পাবেন কিনা বলতে পারছি না। এগুলোর কোনোটা ছিল না, বামফ্রন্টের আমলের কোনোটা ছিল না। এ সবগুলো মমতার দেওয়া। এই যে ছবি তুলে নাও, এগুলো সব মমতার দেওয়া। ফলটা হলে আমার ছেলের মেয়ে যারা আমার আছে তাদের একটু খেতে পায়, যাতে একটু চাকরি বাকরির ব্যবস্থা, সেটার নাম ফল। আমি তাই মনে করেছি। তো যার ফলে এইটা চাওয়ার জন্য এত বড় অবরোধ হয়ে যাচ্ছে। আর এই রাত্রি দিন যারা মানে পল্টুরাম পাল্টি খাচ্ছে, তাদের তোমরা স্তুতি করছো।